গুড মর্নিং বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। এই দেখুন, আমি আজকে ইলিশ ভাপা করব, তাই আমি এর মধ্যে সরষে। নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আমি ভালো আছি। এই দেখুন, আপনাদের জন্য আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ইলিশ ভাপা করব। আজকের ইলিশ ভাপাটা আমি একটু অন্যভাবে করব। এখানে আমি এই যে গুঁড়ো সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষেটা আমার গুঁড়ো করাই থাকে বেশিরভাগ টাইম, তাই আমি সর্ষে গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি 5-6টা কাজু নিয়েছি, আর নিয়ে নিয়েছি পোস্ত। সর্ষে, পোস্ত, কাজু। মগজটা আমার নেই এখানে, তাই মগজটা আমি দিতে পারলাম না, থাকলে একটু দিয়ে দিতাম। এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা আমি একটু গুঁড়ো করে নিলাম। বাটতে অনেকটা টাইম লাগে, পোস্তটা বাটা যায় না, তাই শুকনো অবস্থায় সব গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নেবো। ঝালটা নিজের ইচ্ছে মতো, যে যেভাবে ঝাল খেতে ভালোবাসেন সেভাবেই ঝালটা দেবেন। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। সব শেষে আমি একটু দই দেব। এবার আমি সব একসাথে মিশিয়ে এগুলোকে পেস্ট করে নেব। এই দেখুন, আমার ইলিশ মাছ চলে এসেছে। এই যে বড় সাইজের ইলিশ আছে, ডিমওয়ালা ইলিশ। দেখেছেন বন্ধুরা কত ডিম? এই দেখুন, ডিম ভর্তি ইলিশ, এবং সাইজটাও বড় সাইজের। এটা 1 কিলো ওজনের ইলিশ এটা। তো এবার আমি এগুলো এক একটা উপকরণ দিয়ে মাখাবো। আমি লবণ দিয়ে দিচ্ছি, এক টিস্পুন আমি হলুদ দিয়ে দিলাম। এরপর আমি এটাকে একবার ভালো করে আগে মাখিয়ে নিই। দেখুন, সর্ষে, পোস্ত, কাজু, লঙ্কা পেস্ট আছে এটা, আর 1.5 চামচ মতো দই আছে। এই পেস্টটা আমি দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দেবো। এটা আমি 4 দোসান তেল দিয়ে দিলাম। ব্যালেন্সের জন্য আমি একটু চিনি অ্যাড করে দিলাম। এবার আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিচ্ছি। কালো জিরে ছাড়া তো আমি ইলিশ ভাপতেই পারি না, তাই ভাপা ইলিশও আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ইলিশগুলো দিয়ে দেবো। আমার ছেলে বাইরে থাকে, ও এই পুজোর ছুটিতে এসেছে, তাই বলল মা আমার একটু আজকে দই দিয়ে ইলিশ ভাপা করে দাও। তো তাই আমি আজকে এই রেসিপিটা করছি। ইলিশ তো বসিয়ে দিয়েছি। এই যে বাটিটা ধুয়ে যে অবশিষ্ট সর্ষের জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে এটা হতে দিয়ে দিলাম। ইলিশ ভাপা আমার রেডি হয়ে গেছে। আমি উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা আর এই কাঁচা তেলের ফ্লেভারটা ওর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, দারুণ লাগবে। দারুণ, আমার রান্না রেডি। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দিলাম। এই দেখুন, আমার দুর্দান্ত স্বাদের ইলিশ ভাপা রেডি হয়ে গেছে, এবং দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও দারুণ হয়েছে, আর গন্ধ তো দারুণ বেরোচ্ছে। ইলিশ মানেই তো ভুরভুরে গন্ধ। তো চলুন, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। এই দেখুন, আপনারাও আমার
রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার আমার মতো করে আপনারাও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা কেমন হয়েছে আপনারা আমায় কমেন্ট করে জানাবেন। নমস্কার, টাটা।